আমি বিবিএ কমপ্লিট করেছি তেদিয়া কলেজ থেকে, এমবিএটা শুরু করতে পারিনি, অনেক রিজন। ফিরোজার গল্পটা পড়েছিলে? ফিরে ফিরোজা একটা গল্প ফিরোজা, ছিল হ্যাঁ, story। আমি পড়েছি। আচ্ছা, তো অবশ্যই বিয়ে নিয়ে ভাবছেন? ওটা নিয়ে চিন্তা করছি না, কপালে যেটা আছে সেটাই হবে, এত চিন্তা কিসের? একজন দুই দিনের ব্যবসায়ী, দুনিয়া। একজন ব্যবসায়ীকে পছন্দ করবেন না ওই প্রবাসীকে করবেন? আসলে প্রবাসী বা ব্যবসায়ী কোনো কিছু ম্যাটার করে না। যদি নসিবে যদি একজন প্রবাসী থাকে প্রবাসী হবে, যদি নসিবে একজন ব্যবসায়ী থাকে তো ব্যবসায়ী আসবে। এরকম আমিও অনেক অফার পাই। এখন মুখে মুখে অনেক অনেক কিছুই বলে, যখন বাস্তবে রূপান্তর করার সময় হয় তখন মানুষের আসল চেহারা দেখা যায়। তো আমি এত ডিপলি কোনো কিছুতেই যাইনি, জড়াইনি, আর আমার ইচ্ছাও নাই। আমার নিজের যোগ্যতা যতটুকু পারি করব, এটাই আর কি। তো কারো আশায় নিজেকে আশাহত বা আশাহিত করতে চাই না। থ্যাংক ইউ। ওই তুলনায় হচ্ছে কাস্টমার নাই, সবাই হচ্ছে মনে হয় গ্রামমুখী বা ছুটি পাচ্ছে এর জন্য গ্রামের দিকে ছুটতেছে, কাস্টমার একদমই কম। আপনি ঢাকার ভুটান না আপনার এলাকার ভুটান? আমি হচ্ছে ঢাকা 2-এর ভোটার, ঢাকা 2-এর বাসিন্দা আমি। মানে এবার প্রথম ভোট আপনার? না, হ্যাঁ হ্যাঁ, এবার আমার প্রথম। একজন উদ্যোক্তা হিসেবে, ব্যবসায়ী হিসেবে, মানে বাংলাদেশের সিরিজ তা অবশ্যই চা, তো কেমন সরকার চান? ওই আমার কোনো সরকার নিয়ে কোনো ইয়ে নেই, সেটা যে জনগণ যেটা ভালো মনে করবে সেটা, আমার এইগুলো নিয়ে এখন আপনারা নিরাপদে ব্যবসাটা যেন করতে পারেন। ভাই এটা নিয়ে অন্য কোনো কথা বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এই বুটের সময় কি দোকান খোলা থাকবে? ঈদ থেকে পাবেন বা আপু, ঈদ থেকে। আপা এই যে না, রমজানে, না ভাইয়া, রমজানে দোকান, হ্যাঁ রমজানে আমার দোকান খোলা থাকবে। ভোটের জন্য সারা বাংলাদেশে সব কিছু বন্ধ, আমাদের দোকান অফ থাকবে। আবার হচ্ছে আপনারা আমাদের পাবেন হচ্ছে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস থেকে আমাদের আবার পাবেন। আর রমজানে কোনো আইটেম রাখবেন কিনা? হ্যাঁ, রমজানে হচ্ছে আমার এখানে থাকবে ইফতার আইটেম, একদম স্বল্প মূল্যে স্বল্প বাজেটে রোজাদার ব্যক্তিদের জন্য ইফতার থাকবে আমার। আপনি অনেক ভালো মনের মানুষ। হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য। শুরুটা কবে হয়েছিল ব্যবসা? আমার শুরুটা হয়েছিল 2025-এ। 25-এ। কত টাকা পুঁজি দিয়ে শুরু করছিলেন? প্রথমে আপনার 5,000 কম 3500 টাকা পুঁজি দিয়ে শুরু করছি। এখন কত টাকার আপনার? ইনশাল্লাহ আমার সব মিলায় এখন দোকানে জিনিসপত্র আছে লাখ টাকা। মাসে আনুমানিক কত টাকা পর্যন্ত আপনার ইনকাম হয়? ভাই আনুমানিক বলতে আসলে খরচ টরচ বাদ দিয়ে থাকে 30-25 এরকম। এই টাকা দিয়ে আপনার সংসার চলে? না ভাইয়া, ওইভাবে সংসার চলে না, কিন্তু সংসারে এটা দিয়ে কিছু একটা হেল্প করি, নিজের মতো খরচ করি, আমার ফ্যামিলি আমার মার পিছনে খরচ করি। নারী হিসেবে ব্যবসা করছেন, কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? না আসলে আমি যে ফ্যামিলিতে থাকি বা যেখানে থাকি সেখানে প্রত্যেকটা মানুষ পজিটিভ সাপোর্টিভ, সেখান থেকে আমি অনেক সুখী। তারপর রাস্তাঘাটে একটু ওইরকম কারো ফেস করা লাগে নাই, কারণ আমি পজিটিভ মানুষ, তো আমার সাথে সব পজিটিভ মানুষেরই দেখা হয়। আমি নেগেটিভ মানুষ খুব কম পাই, আর ভালো কিছু করলে দু একজন মানুষের লাগবে বা জ্বলবে, এটা স্বাভাবিক, এটা থাকেই। ভালো কিছুর পিছনে কিছু থাকেই, ওটা আমি কিছু মনে করি না। আমার সাথে কথা বলে আপনার কেমন লেগেছে? ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা যাবে। ইনশাআল্লাহ দেখা যাবে। আচ্ছা, এইভাবে যে আপনি পরিচিত হচ্ছেন, যদি কোনো সময় জনগণ চায় আপনাকে ওই যে বুটে প্রার্থী হওয়ার জন্য, কাউন্সিলর প্রার্থী হবেন? না এটা তো চাইবই নাকি। চাইতেই তো পারে, মানুষ তো এভাবে হয়। আরে না ভাই, ওটা এই যে জুলাই আন্দোলনে কিছু ছাত্র আন্দোলন করলো, এখন তারা আগেও ছিল। এমপি হয়ে যাচ্ছে। মনে করেন কি তখন তো স্টুডেন্টরা ছিল আরো বেশি, বুঝছেন না? এখন তো অনেকে এমপি প্রার্থী, হ্যাঁ, নেতা হয়ে গেছে। তো এখনো তো আমি ওই উপরে উঠি নাই যে হচ্ছে এখনই আমারে চাইবো বা আমি ওই পদে কিছু করব। যদি আল্লাহ করে নেই হবে। সেটা ইনশাআল্লাহ দেখা যায়, কারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে তো সময় লাগে না। সংসার টংসার করছেন? বিয়ে করছেন? না, ফ্যামিলি নিয়ে ঢাকা শহরেই থাকি, লেখাপড়া করি। কিরকম ছেলে বিয়ে করবেন, ব্যবসায়ী না প্রবাসী? সেটা নিয়ে এখনো চিন্তা ভাবনা করি নাই, করতেও চাই না, কপালে যা আছে তাই হবে। যদি আপনার এই ব্যবসাটা দেখে, ভিডিও দেখে যদি কোনো প্রবাসী আপনাকে পছন্দ করে, তাই আপনার ফ্যামিলিকে অ্যাকসেপ্ট করবে? ভাইয়া মনে করেন কি একটা ভিডিও দেখার পরে অনেক ছেলেরা আসবে, প্রপোজ করবে, বিয়ের জন্য অফার দিবে, তো সবাইকে তো আর বিয়ে করা তো সম্ভব না, তাই না? কথা আছে না, 10 জনের দেখে একজন। আর বিয়ে শাদী ওইগুলো নিয়ে এখনো চিন্তা ভাবনা করি নাই, আর করতেও চাই না এখন বর্তমানে, কারণ এখন বর্তমানে হচ্ছে কি ফ্যামিলি, তারপর হচ্ছে কি আমার বিজনেস, তারপর হচ্ছে বিয়ে শাদী। আগে কেমনে আমি এখান থেকে উপরে উঠবো, কেমনে আমি ভালোভাবে ব্যবসা বাণিজ্য করবো, কেমনে আমি আমার জীবনের স্বপ্ন পূরণ করবো, ওই চিন্তাই করি। এই ব্যবসাটার মূল দেখি আপনি আমাদের 5 পাঁচ বোন, এত মিল মোহব্বত একসাথে ব্যবসা হ্যাঁ করছেন। আলহামদুলিল্লাহ, আমার 5 বোনে দেখেন না, আমি না আসলে আমার বোন আসে, বা আমি যেদিন আসি সেদিন বোনরা আসে না, মানে একের পর একটা সময় দিচ্ছে এখানে। আপনার আম্মু আসে?
হ্যাঁ আম্মু আসে। এগুলো রান্না বান্না কে করে, আপনার আম্মু না আপনি? আমি করি, আম্মু করে, প্রায় সময় আম্মুই করে, আমিও করি, দুজনে মিলে। সোনালী নামটার অর্থ কি? এ বাবা মা রাখছে পছন্দ করে। আপনার এই ব্যবসাতে কি কি আছে? চার ব্যবসা, চার পাকোড়া, ভাজা পোড়া, এইটাই। আপনার দোকানের নামটা কি? ঘরচা, ঘরচা, গড়চা। ঘরচা। কবে থেকে এটা শুরু করছেন? 5 মাসের উপরে। মানে শুরুটা কিভাবে হলো? শুরুটা হয়েছে যে আমি চিন্তাই করলাম যে চা করবো, কারণ আমি ছোটবেলা থেকে চা খাওয়ার অভ্যাস, চা বানাবো, চা করে আমার চার মধ্যে অনেক ভালো বিক্রি করি। তো এই কারণে চা নিয়ে ব্যবসা শুরু করলাম। মানুষ আমার পাকোড়াটাকে অনেক ভালো মানে, পাকোড়াটা খুব চলে, চাও খায়। কোনো আলহামদুলিল্লাহ। প্রতিবন্ধকতা আছে কিনা? জি, কোনো প্রতিবন্ধকতা আছে? না ওরকম কিছু একটা মানে আমার হচ্ছে এখানে চার ব্যবসা, তো কোনো কিছু না যে না এটা চলে চা সিগারেট মানুষ এমনি খায়। ব্যবসার ওনার আপনি? হ্যাঁ। শুরুটা মানে কত টাকা দিয়ে করছেন? আমার এই দোকান সবকিছু মিলে মনে হয় 1,00,000-এর উপরে গেছে, 1,20,000-এর উপরে। তো এখন আপনি একজন সফল উদ্যোক্তা, মানে আর পিছনে ফিরে তাকাতে হচ্ছে না। না, ঘর চলে, খাইতে পারি, ভালো আছে। আপনার এই টাকা দিয়ে সংসার চলে? এই টাকা যেহেতু না, আমার হাজবেন্ড আছে, তো ও আছে, আমি আছি, আমার ফ্রেন্ড আছে, সবাই আছে, মানে আমার ফ্যামিলিতে থাকি, বাবা মা আছে, সবাই আছে। কেমন লাগছে একটা স্বাধীন বিজনেস করছেন? স্বাধীন বিজনেস বলতে আছে, ব্যবসা অনেক কঠিন, সহজ না। ব্যবসা অনেক কঠিন, ব্যবসার মধ্যে ঢুকলে তখন মানুষ বোঝে যে কত কঠিন। তো ব্যবসা স্বাধীনভাবে করতেছি, বাট ব্যবসার মধ্যে রাতে অ্যাটলিস্ট ঘুম হয় না, এটা ভালো মতো বলতে পারবো। চাকরি করার সময় ঘুমাইতে পারতাম, ব্যবসা করার সময় ঘুমাইতে পারতাম। মান্থলি কত ইনকাম হয়, যদিও এত একটা না বলে একটা? লাভ হয় এটা বলতে পারবো, মানে অ্যাকিউরেট আমি কিছু বলতে পারতেছি না, কারণ একদিন খারাপ হয় ইয়ে হয়, কারণ এটা ফুডের ব্যবসা, তো এ নিয়ে 3-4 বার আমার চুরি হয়েছে দোকানে। তো প্রথম 2 মাস থেকে 3 মাস আমার পুরো লস ছিল। এখন এই মাসের আগের মাস যেটা গেল মনে হয় জানুয়ারি, ভালোই লাগছে। আপনাকে ধন্যবাদ। আমার সাথে কথা বলে আপনার কেমন লেগেছে? খারাপ না, ভালো, কারণ আপনি ভালো কোশ্চেন করেন, ভালো নিউজ প্রেজেন্ট করেন। থ্যাংক ইউ। যাতে এখানে নিরাপদভাবে থাকতে পারি। এখন যেহেতু ফুটে ব্যবসা করি, স্বাভাবিক এখানে অনেক ধরনের নীতিমালা আছে যে মানুষের মানতে হবে, অনেক কথা শুনতে হবে, অনেক কিছুই করতে হয় স্বাভাবিক। এটার মধ্যে অনেক বৈধ জিনিসও আছে। তো আমি মনে করি যদি ওরকম ভালো কিছু হয় যে আমরা যারা মেয়ে আছি বা ছেলে যারাই কাজ করি তারা ভালোভাবে করতে পারে। আর ফ্যামিলিতে যারা বাবা মা কাজ করতেছে কষ্ট করে, বাইরে কাজ করে, যারা বাসে দিয়েতে কাজ করে বা অন্য জায়গায় কাজ করে, তারা যাতে ভালো থাকতে পারে, এটাই। আপনি কি এবারে প্রথম ভোটার? হ্যাঁ, ভোট দিতে যাবেন? ইনশাল্লাহ দেখি। মানে এখানে এই আসলে ভোটের পরিবেশটা কেমন দেখছেন? ভালো, আলহামদুলিল্লাহ। এখানে তো দেখি, মানে পরিবেশ তো এখানে আছে। মানে আপনার পছন্দের প্রার্থী কি আপনি ভোট দিতে যাবেন? মানে আপনাদের প্রত্যাশা হচ্ছে যিনি এই আসনে মানুষ ব্যবসা করতে পারবে নিরাপদে, সুন্দর করে বসবাস করতে পারবে, তাকে বিজয়ী হিসেবে দেখতে চান? তাকে বলতে হচ্ছে কি, এখানে যারা আমরা নিরাপদ আছি, যদি সে আমাকে ওইভাবে রাখতে পারে যে সবাই আমরা মানে সেফ থাকতে পারি, স্পেশালি মেয়ে হিসেবে যদি বলি, সেফ বলতে কি মানে রাস্তায় বের হইতেছি, অনেক কিছুই তো হয়, এখন তো আরো বেশি হইতেছে। তো ওই হিসেবে যদি নিরাপদ থাকতে পারে, তাকেই আমরা এভাবে ভোট ইয়ে করি।